এখানে হাফ বডির জন্য 4 পাট কাপড় নিয়েছি, মানে নিচে হচ্ছে ফলসের কাপড় নিয়েছি। ফলসের কাপড় নিলে ভালো হয়, এমনি কাপড় নিলে মোটা হয়ে যায়। পুটের জন্য 2 ইঞ্চি নিয়েছি আর কাঁধের জন্য 1 ইঞ্চি নিয়েছি। এরপর এটা দাগিয়ে নেব। এটা লং আছে 5 ইঞ্চি, তারপরে উপরে 2.5 ইঞ্চি বাদ দিয়ে নিচে 4.5 ইঞ্চিতে মার্ক করব হচ্ছে আর্মহোলের জন্য। এরপরে বডি হচ্ছে গিয়ে 7 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আমি একটু লুজ নিয়েছি আর কোমরে হাফ ইঞ্চি করে কম নেবেন। আপনারা আপনাদের বাচ্চার বডি অনুযায়ী নিয়ে নেবেন। গলা নেব উপরে 2.5 ইঞ্চি বাদ দিয়ে 3.5 ইঞ্চি, দুপাশে সমান গলা হবে। এখানে আমি পান শেপের মতো করে একটু করে দেব। এরপর হচ্ছে এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে নেব। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও কিন্তু এই সুন্দর জামাটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে কাটিং করে নিচ্ছি, গলার শেপ যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে। এরপরে হচ্ছে গিয়ে জয়েন করে নিতে হবে। যে এক্সট্রা যে পার্টটা আমরা নিচে রেখেছিলাম এটা এখানে বসিয়ে সেলাই করে নেবেন, ডবল সেলাই দিয়ে দিবেন। সেলাই করার পরে এটাকে একটু আয়রন করে নেবেন, তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে বসে যাবে। তো এরপরে এটা বসা হয়ে গেলে আমি এখানে হচ্ছে কি আপনার পাইপিং এর জন্য নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, হাফ ইঞ্চি 1.5 ইঞ্চি থাকবে আর কি ভাঁজ দেওয়ার পরে। এরপরে হচ্ছে আমি পাইপিংটা তৈরি করে নিয়েছি। তারপর যে ফলসের কাপড়টা নিয়েছিলাম এটা বসিয়ে পাইপিংটা বসিয়ে তারপর হচ্ছে গিয়ে সেম ভাবে করে সেলাই করবেন। দুপাশে দড়িটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে এভাবে বগল থেকে শুরু করে সেলাই করে নেবেন। সেলাই করার পরে এরপরে ছোট করে এভাবে কেটে নেবেন। তারপর হচ্ছে এটা সদর করে নেবেন। সদর করার পরেও আয়রন দিয়ে একটা চাপ দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে চাপ সেলাই দিয়ে দেবেন। তাহলে হচ্ছে গিয়ে খুব সুন্দর হবে দেখতে। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনি একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনিও এই সুন্দর টপসটা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে 3 থেকে 4 বছর বাচ্চার জন্য আমি তৈরি করছি। তো এটা বডি হয়ে গেছে, 2 বডি আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর হচ্ছে বডি মেপে এবার সাইড সেলাই করে নেব। আগে আমি বডির অংশটা সেলাই করে নেব। তো বডির এখানে আপনারা ডবল সেলাই দিয়ে দেবেন, আমি এখানে ডবল সেলাই করে দিচ্ছি। এরপর নিচের পার্টে নিচে 15-10 ইঞ্চি আর চওড়া আছে 13 মানে 26 ইঞ্চি আছে, মানে কাপড় যতটুকু ছিল আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি কুচিগুলো দিয়ে নেব। আলাদা আলাদা পার্ট আছে, তো 2 পার্টে সমানভাবে করে কুচি দিয়ে দেব। তো এভাবে কুচি দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে বুকে বডির অংশে জয়েন্ট করে নেবেন। জয়েন্টের থেকে জয়েন্টে যোগ দিয়ে সেলাই করা শুরু করবেন। যেটুকু বড় থাকবে সেখানে আবার আরেকটা কুচি দিয়ে দিন। এখানে কোমরটা সেলাই করে নিচ্ছি। এই টপসটার ঝোলটা আসবে আপনার 19.5 ইঞ্চি। এটা হচ্ছে 3 থেকে 4 বছর বাচ্চার জন্য। টপ সাধারণত ছোট হয়, টপসের ঝোল হবে 8'র উপর।